নমস্কার, সকলকে স্বাগত সঙ্গীচল চ্যানেলে। আমরা ডানকুনি টোল প্লাজা পেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের জার্নি মূলত ডানকুনি থেকে আমরা তারাপীঠ যাব। আমরা এখন আছি NH-19-এ। আমরা এই রাস্তা ধরে সোজা বর্ধমান চলে যাব। বর্ধমান থেকে আমরা নবাবহাটের মোড় হয়ে আমরা রাইট টার্ন নেব এবং রাইট টার্ন নিয়ে আমরা বর্ধমান থেকে বর্ধমান বোলপুর যে রাস্তাটি আছে সেই রাস্তাটি আমরা ধরব। এটা আমার প্রায় 20 বছরের দীর্ঘ যাত্রাপথের জন্য আমার একটা শ্রদ্ধাঞ্জলি। গত 20 বছর ধরে আমি এই রাস্তা ধরে ডানকুনি থেকে তারাপীঠ যাতায়াত করছি। এই রাস্তার অনেক পরিবর্তন আমি দেখলাম। এখানে একটু দাঁড়িয়ে একটু জল খেয়ে নিই। প্রায় 60-65 কিলোমিটার রাস্তা চালিয়ে চলে এসেছি। লেটস গো। আমরা তৈরি হয়ে গেছি। রাস্তাটা ভীষণ সুন্দর হয়ে গেছে। সমস্ত জায়গায় ফ্লাইওভার হয়ে গেছে, তার ফলে নন স্টপ জার্নি যাতায়াত করা যাচ্ছে। মখমলের মতো সুন্দর রাস্তা হয়ে গেছে। এটা সংস্কার হলো এই কিছুদিন আগেই হয়েছে এই কাজটা। কিছু কিছু জায়গায় এখনো কাজ চলছে। রাইড করার সময় সব সময় রাইডিং জ্যাকেট, ভালো হেলমেট, বুট এগুলো ব্যবহার করা উচিত, বিশেষত হাইওয়েতে। আমরা চলেছি দুরন্ত গতিতে তারাপীঠের উদ্দেশ্যে। আমরা পালসি টোল প্লাজা চলে এলাম। এখানে আমাদের কোনো টোল লাগে না। টোল গেটের পাশ দিয়ে আমরা বেরিয়ে যেতে পারি। এখন বাজছে প্রায় 3:25। আমরা শক্তিগড়ের ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা যাচ্ছি। অসম্ভব সুন্দর রাস্তা হয়ে গেছে, অসম্ভব সুন্দর রাস্তা। এক পিকআপে একদম ডানকুনি থেকে বর্ধমান চলে আসা যাবে। শক্তিগড়ের যে খাবারের দোকানগুলো ছিল সেই খাবারের দোকানগুলো আমরা পেরিয়ে যাচ্ছি। সমস্ত গাড়ি এখানে মোটামুটি দাঁড়ালো। বর্ধমানের পূর্ত ভবনকে আমরা ক্রস করছি। সামনেই আমাদের নবাবহাট। আমরা নবাবহাট মোড়ে চলে এসেছি। আমরা রাইট টার্ন নেবো এখান থেকে। আমরা বর্ধমান বোলপুর রাস্তায় প্রবেশ করলাম। এখান থেকে রামপুরহাটের দূরত্ব দেখাচ্ছে 118 কিলোমিটার। তালিত রেলগেট একটা ব্যস্ততম রেলগেট। বর্ধমানের যে মেন লাইনে যে গাড়ি ট্রেনগুলো যায় সেগুলো এখানে এই লাইন ধরেই যায়। সেজন্য এই রেলগেটটা ভীষণ ব্যস্ত থাকে। আর
বর্তমানে এখন NH এর সঙ্গে সংযুক্ত হয়ে যাওয়ায় এই রাস্তায় অন্যান্য ট্রাকের পরিমাণও অনেক বেড়ে গেছে। ভেদিয়া ফ্লাইওভারে চলে এসেছি। ভীষণ সুন্দর ফ্লাইওভারটা হয়েছে, তো অসম্ভব ভালো হয়েছে, সুপার সিনিক বিউটি, খুব ভালো লাগছে বাইকটাকে। বাইকারদের জন্য একদম মকমল। ওয়াও, নাইস ফ্লাইওভার। অজয় নদীর ওপরে যে সেতুটি রয়েছে সেই সেতুটির ওপর চলে এলাম। নিচে অজয় নদী। অজয় বর্ধমান এবং বীরভূমকে আলাদা করেছে। আমরা বীরভূমে চলে এলাম। এখানে একটু দাঁড়াই, একটু চা খাই। Our hearts beat to the city streets. দূর থেকে ছেলে সাইকেলে জাগলিং করে আসছে, সামনের চাকাটা পুরো উপরে তুলে দিয়েছে। Tall buildings as the chemicals they take us higher. আমরা বোলপুরের একটু আগে একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। এরপর আমরা বোলপুরের দিকে আমরা যাব। We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. এটা বিশ্ব ক্ষুদ্র বাজার, বিশ্ব ক্ষুদ্র বাজার। We're gonna be two hearts running wild. এইটা হচ্ছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের এটা ক্যাম্পাস। আমরা বোলপুর বাইপাস ধরে নিলাম। হ্যাঁ, ডানকুনি থেকে আসছি তারাপীঠ। ডানকুনি থেকে তারাপীঠ যাব। সুন্দর একটা রাস্তায় চলে এসেছি আমরা। সন্ধে হয়ে গেল। ট্রেন আসছে। আমরা সাঁইথিয়া চলে এলাম। সাঁইথিয়া থেকে ময়ূরাক্ষী নদীর উপরে একটা ভাষা ব্রিজ ছিল, সেটাকে পেরিয়ে আসতে হতো, কিন্তু সেটা কোনো কারণে বন্ধ রয়েছে। এখান থেকে আর বেশি দূর নয়, 30-35 কিলোমিটার রাস্তা। ও নো, ভীষণ জ্যাম। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। সময় লাগলো একটু বেশি, কারণ সাঁইথিয়াতে জ্যাম ছিল। সাঁইথিয়াতে 1 ঘন্টা জ্যাম ছিল। আর আমার ফগ ল্যাম্পটা ঠিক ছিল না, তার কারণে গাড়িটা অনেক আস্তে চালাতে হয়েছিল। তো যাই হোক, আমরা ডানকুনি থেকে তারাপীঠ রামপুরহাট পৌঁছে গেলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন। দেখা যাক পরবর্তী ব্লগ কোথায় যাওয়া যায়, পারলে কিছু সাজেশন দেবেন। টাটা।